কলকাতার বিখ্যাত নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশিমি যখন ঘোষণা দিলেন, আমরা আর গরুর মাংস খাবো না, হিন্দু ভাইদের গোমাতাকে সম্মান জানিয়ে আমরা চাই সরকার আইন করে গরুকে জাতীয় পশু ঘোষণা করুক, তখন কেউ ভাবতেও পারেনি এর পরিণতি কি হতে চলেছে। ইমাম সাহেবের এই এক ডাকে অভাবনীয় সাড়া দিলেন পশ্চিমবঙ্গের মুসলিমরা। তারা পুরোপুরি বয়কট করলেন কোরবানি গরুর হাট, আর তাতেই ঘটে গেল রাজনীতির ইতিহাসে অন্যতম বড় এক ভোজবাজি। মুসলিমরা গরু কেনা বন্ধ করে দেওয়ায় এখন সেই মুসলিমদের কাছে নিজেদের গরু বেচতে মরিয়া হয়ে উঠছেন খোদ হিন্দু খামারিরা। কোরবানি না করতে বলে মুসলমানদের জব্দ করতে গিয়ে নিজের পাতা ফাঁদে এবার চরমভাবে ধরা খেয়ে গেলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দর্শক, রাজনীতির ময়দানে কে কখন কার পাতা ফাঁদে পা দেয় তা আগে থেকে বলা মুশকিল, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবারের কোরবানির ঈদকে কেন্দ্র করে যা ঘটল তা রীতিমতো চমকে দেওয়ার মতো। আজকের এই বিশেষ রাজনৈতিক বিশ্লেষণে আমরা দেখব কিভাবে শুধুমাত্র একটি কৌশলী সিদ্ধান্তের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুসলিমরা পুরো রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে দিয়েছেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ রাজনীতির এই অদ্ভুত বাকবদলের শেষে লুকিয়ে আছে এক চরম অর্থনৈতিক বাস্তবতা, যা না দেখলে পুরো বিষয়টি আপনার কাছে অসম্পূর্ণ থেকে যাবে। ঘটনার সূত্রপাত কোরবানির ঈদের ঠিক আগে পশ্চিমবঙ্গের ক্ষমতাশালী নেতা শুভেন্দু অধিকারী এবং তার দল বিজেপি প্রশাসন রাজ্যে গবাদি পশু জবাইয়ের উপর এক অলিখিত অথচ কঠোর নিষেধাজ্ঞা জারি করে। নিয়ম করা হয়, কোনো গরু বা মহিষ জবাই করতে হলে তার বয়স অন্তত 14 বছর হতে হবে। শুধু তাই নয়, এর জন্য পৌরসভা বা চিকিৎসকের কাছ থেকে ফিটনেস সার্টিফিকেট, এমনকি গরুর বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ দাখিল করতে হবে। প্রশাসন ও কট্টরপন্থী নেতাদের নির্দেশিকা এতটাই কঠোর ছিল যে রাস্তায় রাস্তায় বিজেপি বিধায়ক এবং তাদের সমর্থকরা গাড়ি আটকে গরুর কাগজ চেক করা শুরু করেন। গরুর জন্ম সনদ খোঁজার মতো এমন হাস্যকর ও অতিরঞ্জিত আইনি ফাঁদ তৈরি করে প্রশাসন মূলত সাধারণ কৃষক ও ক্রেতাদের চরম হয়রানির মুখে ঠেলে দিচ্ছিল। কিন্তু এখানেই হিসেবে সবচেয়ে বড় ভুলটি করে বসেন শুভেন্দু অধিকারী। তিনি বা তার দল হয়তো ভাবতেও পারেনি যে এর বিপরীতে মুসলিমদের প্রতিক্রিয়া কতটা শান্ত এবং কৌশলগত হতে পারে। মুসলিমদের এই যুগান্তকারী মাস্টার স্ট্রোকের প্রধান রূপকার ছিলেন কলকাতার ঐতিহ্যবাহী নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশিমি। তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি এক সুচিন্তিত আহ্বান জানান। তিনি বলেন, শুধু কোরবানি নয়, আমরা গরু মাংস খাওয়াই বন্ধ করে দিব। হিন্দু ভাইরা গরুকে গোমাতা বলে সম্মান করেন, আমরা তাদের সেই আবেগকে সম্মান জানাই। আমরা চাই সরকার আইন করে গরুকে জাতীয় পশু ঘোষণা করুক এবং ভারত থেকে সব ধরনের গরু মাংস রপ্তানি চিরতরে নিষিদ্ধ করুক। ইমাম সাহেবের এই একটিমাত্র বিবৃতি পুরো পশ্চিমবঙ্গের চিত্র নিমেষেই পাল্টে দেয়। কোরবানির হাটে মুসলিমদের যে ভিড় হবার কথা ছিল তা মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। মুসলিম ক্রেতারা একযোগে গরুর হাট বয়কট করেন। তারা পরিষ্কার জানিয়ে দেন, যে পশু নিয়ে এত রাজনীতি, যে পশু কিনে রাস্তায় হেনস্থা হতে হয়, সেই পশু আমরা কিনব না। এর বদলে তারা ছাগল, ভেড়া এবং অন্যান্য পশুর দিকে ঝুঁকে পড়েন। ফলে ছাগলের হাটগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেলেও গরুর হাটগুলো হয়ে পড়ে একদম শুনশান ও ক্রেতা শূন্য। আর ঠিক এখানেই বুমেরাং হয়ে ফিরে আসে শুভেন্দু অধিকারীর সেই রাজনৈতিক চাল। কারণ পশ্চিমবঙ্গে যারা বাণিজ্যিকভাবে গরু লালন পালন করেন তাদের বেশিরভাগই প্রান্তিক হিন্দু খামারি। মুর্শিদাবাদের দমকল থেকে শুরু করে গোটা রাজ্যের পশুর হাটগুলো এখন সম্পূর্ণ ক্রেতা শূন্য। সারা বছর ধরে এই খামারিরা ব্যাংক, এনজিও বা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে গরু লালন পালন করেন। শুধুমাত্র কোরবানির ঈদের এই বাজারের দিকেই তাকিয়ে থাকে তাদের আশা। ঈদে গরু বিক্রি করে তারা ঋণ শোধ করবেন, ছেলেমেয়েদের পড়াশোনা খরচ যোগাবেন আর পরিবারের মুখে হাসি ফোটাবেন। কিন্তু হাটে মুসলিম ক্রেতা না থাকায় এই হাজার হাজার হিন্দু খামারি এবং ব্যবসায়ীরা চরম বিপাকে পড়ে যান। তারা হাটে শত শত গরু নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু একজন ক্রেতারও দেখা নেই। চোখের সামনে নিজেদের লালন করা গবাদি পশুগুলো অবিকৃত পড়ে থাকতে দেখে এই প্রান্তিক মানুষগুলির মাথায় আকাশ ভেঙে পড়েছে। ঋণের দায়ে জর্জরিত এই পরিবারগুলোর কাছে এখন বেঁচে থাকার আর কোনো রাস্তা অবশিষ্ট নেই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ক্ষুব্ধ হিন্দু খামারিরা এখন শুভেন্দু অধিকারী ও বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন। যে হিন্দু ভোট ব্যাংকের ওপর ভর করে তারা ক্ষমতার মসনদে বসেছেন, আজ সেই হিন্দুরাই তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে এক হিন্দু নারী খামারি ক্ষোভের সাথে বলছিলেন,
আমার 5 লক্ষ টাকা লোন, মহিলারা বাড়িতে এসে ঋণের কিস্তির জন্য তাগাদা দিচ্ছে, আমি এখন এই গরু নিয়ে কি করব? আমরা কি আত্মহত্যা করব? শুভেন্দু অধিকারী আমাদের গরু বেচতে দিচ্ছেন না, তাহলে এখন মোদি বা শুভেন্দুকে এসে আমাদের এই গরুগুলো কিনে নিতে হবে। এমন অনেক খামারিতেও প্রকাশ্যে বিষ খেয়ে আত্মহত্যারও হুমকি দিচ্ছেন। তাদের দাবি সরকার তাদের গোমাতা পালনের খরচ দিক, নইলে এই রাজনীতি বন্ধ করুক। মুসলিমদের এই সুচিন্তিত বয়কটের কারণে হিন্দু খামারিরা এতটাই মরিয়া হয়ে উঠেছেন যে তারা নিজেরাই এখন চাচ্ছেন মুসলিমরা এসে তাদের গরু কিনে নিয়ে যাক। সাধারণ মানুষ এখন বুঝতে পারছে যে ধর্ম বা রাজনীতির নামে যে বিভেদের দেয়াল তোলার চেষ্টা করা হচ্ছিল তা আসলে তাদের নিজেদের পেটের ভাতে লাথি মেরেছে। তারা এখন মুসলিম ভাইদের খুঁজছেন গরু বিক্রির জন্য, কিন্তু মুসলিমরা নিজেদের সিদ্ধান্তে অনড়। এই পুরো ঘটনাটি শুভেন্দু অধিকারী এবং তার প্রশাসনের জন্য এক বিশাল অস্বস্তির কারণ তারা যে সাম্প্রদায়িক দাঙ্গার চিত্রনাট্য লিখেছিলেন তা তো সম্পূর্ণ ফ্লপ হয়েছে। উল্টো এখন তাদের নিজেদের দলের সমর্থক এবং হিন্দু খামারিদের রোষানলে পড়তে হচ্ছে। এদিকে আন্তর্জাতিক বাজারে ভারত বিশ্বের অন্যতম শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক দেশ। উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্রের বড় বড় কর্পোরেট কসাইখানাগুলি বছরে প্রায় $4 বিলিয়ন গরু মাংস বিদেশে রপ্তানি করে হাজার হাজার কোটি টাকা মুনাফা লুটছে। আর অন্যদিকে দেশের ভিতরে সাধারণ খামারিদের গরুর জন্মসনদ খোঁজার নামে হয়রানি করা হচ্ছে। এই দ্বিচারিতা এখন সাধারণ মানুষের কাছে একদম জলের মতো পরিষ্কার। মুসলিমদের এই গান্ধীবাদী নীরব অসহযোগ আন্দোলনের ফলে আজ হিন্দু মুসলিম কোনো দাঙ্গা হয়নি, বরং তৈরি হয়েছে এক নতুন সমীকরণ, যেখানে প্যাটের দায়ে হিন্দু খামারি এবং মুসলিম ক্রেতা এক বিন্দুতে এসে মিলেছেন আর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সেই সব রাজনীতিকদের যারা ধর্মের নামে তাদের রুটি রুজি নিয়ে সিনিমিনি খেলছে। শুভেন্দু অধিকারী হয়তো ভেবেছিলেন হিন্দুত্বের কাঠ খেলে তিনি তার আসন মজবুত করবেন, কিন্তু বাস্তবতার মাঠে নেমে তিনি এখন দেখতে পাচ্ছেন তার সেই কাঠ তার নিজের ভোট ব্যাংকে আগুন ধরিয়ে দিয়েছে। নারী খামারি থেকে শুরু করে সাধারণ কৃষক আজ সবাই তার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে, তাকে প্রকাশ্যে অভিশাপ দিচ্ছে। রাজনীতিতে আবেগ দিয়ে নয়, বরং বুদ্ধি দিয়ে যে কত বড় যুদ্ধ করা যায়, পশ্চিমবঙ্গের এই ঘটনা তার এক জীবন্ত দলিল হয়ে থাকবে। এখন দেখার বিষয়, ঋণের দায়ে জর্জরিত এই হাজার হাজার হিন্দু খামারি ক্ষোভ কিভাবে সামাল দেন শুভেন্দু অধিকারী। নিজের পাতা রাজনৈতিক ফাঁদ থেকে তিনি কিভাবে বের হয়ে আসেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক, রাজনীতির এমন সব জটিল সমীকরণ, দেশ বিদেশের খবরাখবর এবং বস্তুনিষ্ঠ বিশ্লেষণের জন্য আমাদের সাথেই থাকুন। আপনাদের কি মনে হয়, মুসলিমদের এই কৌশল কি ভারতের অন্যান্য রাজ্যের জন্য একটি শিক্ষণীয় উদাহরণ হতে পারে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, সবার আগে এমন সব তথ্য ও বিশ্লেষণধর্মী খবর জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।